8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা অনুসরণী 4.1 এর অঙ্ক নাম্বার থেকে প্রশ্ন করব, কারণ আমরা গত ক্লাস পর্যন্ত অনুসরণী 1.4 পর্যন্ত বা পূর্ব পর্যন্ত আমরা কিন্তু 6 নাম্বার পর্যন্ত করেছি। তোমরা যারা যে ক্লাসগুলো দেখোনি তোমরা চাইলে পূর্বে সেই ক্লাসগুলো দেখতে পারো। তো সেক্ষেত্রে আমরা আসি, তোমাদের দেখো এখানে বলছে কিন্তু বর্গ নির্ণয় করা, এবং আমি পূর্ববর্তী ক্লাসগুলোতেও বলেছি যে প্রশ্নে যা বলবে শুধুমাত্র তার সূত্রই ব্যবহার করবা। যখন এখানে বর্গের বলছে, বর্গের মাত্র দুইটা সূত্র রয়েছে এবং ওই দুইটা সূত্র পারলে কিন্তু তুমি পারবা। আচ্ছা, প্রথমে আসি উম নাম্বার বা ইম নাম্বার প্রশ্নে। এখানে বলছে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ নির্ণয় করো। তো চলো আমরা এই প্রশ্নটির যদি উত্তর দেখি, আর সেক্ষেত্রে এখানে যেমনটি বলছে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y কিউব এর বর্গ নির্ণয়। সেক্ষেত্রে আমরা জানি যে যা দেওয়া থাকবে, বর্গ বলতে শুধু স্কয়ার বোঝানো হয়, তাই এটা যা ছিল আমরা এখানে হুবহু তাই লিখেছি, এবং এই বর্গের কারণে আমরা এখানে দিব একটা স্কয়ার। দেন এখানে দেখো মাইনাসের সূত্র আছে, তো বর্গের যে মাইনাসের সূত্রটা আছে সেটা তোমাকে জানতে হবে, সেটা হলো a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার, ঠিক আছে, একটু লেখলে উঠলো না, আচ্ছা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, সূত্রটা তোমাকে ঠিকঠাক জানতে হবে। তার মধ্যে বিষয়টা হলো চিহ্নের আগে যেটা থাকে, যে চিহ্নের আগে যতটুকু রয়েছে এই পুরোটাকে বলা হয় a, এবং এই চিহ্নের পরে যতটুকু থাকে তাকে বলা হয় কি b। এই কথাটা তোমাকে ভুললে হবে না। আচ্ছা, ফার্স্ট অফ আমাকে লিখতে হবে a বলতে ছিল চিহ্নের আগে যেটা ছিল, চিহ্নের আগে ছিল এইটা পুরোটা ছিল, তো এই পুরোটা আমরা এখানে লিখবো a স্কয়ার x কিউব। তাহলে a আমরা লিখলাম, তারপরে স্কয়ার দিব, তাই এই পুরোটা লেখার পরে এর উপরে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, তাহলে হলো a স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, তারপর সূত্রের 2, এই হলো আমার সূত্রের 2, তারপর হলো a বলতে সেম চিহ্নের আগে এই পুরোটা ছিল a স্কয়ার x কিউব, এই পুরোটাই আমরা এখানে লিখবো a। তারপর এখানে b বলতে চিহ্নের পরে যতটুকু আছে এটা b স্কয়ার y টু দি পাওয়ার 4, এই হলো b স্কয়ার y টু দি পাওয়ার 4, এবং মাঝখানে দুটো গুণ ইউজ করা হয়েছে কারণ এখানে সূত্রের মধ্যে কিন্তু ab লেখা আছে, এবং আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছিলাম যে গুণ এবং সংখ্যা একই কথাই, ঠিক আছে। প্লাস চিহ্ন আছে প্লাস, তারপর তোমার কি b স্কয়ার, b বলতে চিহ্নের পরে কি যেটা আছে এটা যেখানে, তারপরে কি দিতে হবে স্কয়ার, এই যে স্কয়ার, ঠিক আছে। তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে কোনো সমস্যা কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লিখে দাও প্রবলেম, সেক্ষেত্রে ক্লাসটা আমরা আরো একবার নিয়ে আসবো। আরেকটা কথা, যদি সম্পূর্ণ ঠিকঠাক ভাবে বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে লিখে দাও থ্যাংক ইউ ভাইয়া, সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসগুলো অতি তাড়াতাড়ি দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে থাকে। এবার তুমি যদি খেয়াল করো, এইটার উপরে একটা পাওয়ার আছে অলরেডি, স্কয়ার মানে 2 আছে, আবার এই দুটোর উপরে আবার দেখো আরো 2 আছে, তো একটার উপরে পাওয়ার আছে তার উপরে আবার পাওয়ার আছে। এমনি তোমাদের জানার সুবিধাতে বলে দিই যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে হয় গুণ, তাহলে a ছিল এই a, এর উপরে একটা 2 ছিল, এখানে একটা 2, তাহলে 2 দুগুণা 4, এই হলো 4, ঠিক আছে, a এর টু দি পাওয়ার 4। এখানে x ছিল x, এই x এর উপরে একটা পাওয়ার আছে, তার উপরে আবার আরেকটা পাওয়ার আছে, সেক্ষেত্রে পাওয়ার পাওয়ার গুণ করব, তাহলে 2 আর 3 গুলো 3 দুগুণা 6, ঠিক আছে। এখানে মাইনাস চিহ্ন ছিল, এই হলো মাইনাস, তার পরবর্তীতে যদি খেয়াল করো এখানে দেখো 2 রয়েছে, এখানে কি রয়েছে 2, এই হলো সূত্রের 2। এন্ড এগুলো দেখো একটা a এখানে, b এখানে, x এখানে, y, মানে জাস্ট এটা তোমরা সাজায় লিখবা, যেভাবে তোমরা সাজায় লিখতে লেখো সেভাবে। প্রথম হলো a স্কয়ার, এ হলো a স্কয়ার, a মানে a আর b আগে লিখলাম আমরা এখানে, তারপরে xy। আশা করি তোমরা abcd সবাই পারো, সেই অনুসারে লিখবা, a আর b আগে লিখবো যেভাবে আছে সেভাবে, x যেভাবে আছে সেভাবে, y যেভাবে আছে সেভাবে, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার b এর উপরে একটা স্কয়ার আছে, তারপরে আবার পাওয়ার আছে, তাহলে 2 দুগুণা 4, b টু দি পাওয়ার 4, সেম y এর উপরে একটা 4 আছে, তারপর আবার কি স্কয়ার আছে, তাহলে 4 দুগুণা 8, তাহলে y টু দি পাওয়ার 8। তো হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তরটি। যারা বুঝতে পারছো তাড়াতাড়ি করে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাই লিখে দাও, এবং যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে লিখে দাও প্রবলেম ভাইয়া। আচ্ছা, এর পরবর্তীতে প্রশ্ন হলো ট নাম্বার প্রশ্ন হলো 108 কে তোমার কি করতে হবে বর্গ। নরমাল ভাবে যদি আমরা এই ট নাম্বার বা 108 কে বর্গ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এট ফার্স্ট আমাদের এই সংখ্যাটাকে ভেঙে নিতে হবে। কি করতে হবে, ভাঙতে হবে। ভাঙা তুমি দুই ভাবে ভাঙতে পারো, কারণ তোমার কাছে দুইটা সূত্র রয়েছে। একটা তো রয়েছে তোমার কাছে a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র আছে, আর একটা সূত্র আছে তোমার কাছে a মাইনাস b হোল স্কয়ার। তুমি দুই ভাবে যে কোনো ভাবে ভাঙতে পারো। 108 এখানে 108 এর বর্গ, তো এই বর্গের জন্য এখানে দেওয়া হয়েছে স্কয়ার। দেন তুমি, আমি যেমনটা বললাম, তুমি যে কোনো ভাবে 108 তুমি এখানে ভাঙতে পারো যে 100 প্লাস 8 ইকুয়াল 100 আর 8 যোগ করলে 108। তারপর আবার বিয়োগও করতে পারো, তোমার ধরো 110 থেকে যদি 2 বিয়োগ করো তাও কিন্তু 108ই হয়। তুমি চাইলেই যোগ করতে পারো, চাইলেই বেজোড়, মানে যে সূত্রটা তোমার আওতাভুক্ত আছে সেই সূত্রটাকে ব্যবহার করলে তোমার সবচেয়ে সুবিধা হবে। তবে আমি তোমাদের বলবো যে 110 নেওয়া থেকে 100 নেওয়া ভালো, কারণ যত শূন্য নিবা তার গুণটা মুখে করা অনেক সহজ হয়, এবং যত বেশি সংখ্যা নিবা তার গুণ করা, যেমন 11 11 প্লাস স্কয়ার করলে কত হয়, এটা কিন্তু
অনেকে জানো না, যারা জানো তারা কিন্তু কমেন্ট সেকশনে তাড়াতাড়ি বলে ফেলো। আচ্ছা, আমরা এখানে 100 প্লাস 8 নিছি, তোমরাও চাইলে এটাই নিবা, বেশি কিছু করার দরকার নেই। এন্ড সেম ভাবে কথা, প্রশ্নের আগে যেটা আছে এটা হলো, বা চিহ্নের আগে যেটা আছে এ, চিহ্নের পরে যেটা আছে বি, এবং এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। প্রথম হলো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি? সূত্র হলো এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। তোমাকে সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবার এ বলতে চিহ্নের আগে যেটা আছে, চিহ্নের আগে কি আছে? 100 আছে, তাই এখানে 100, এই হলো এ। তারপরে কি? স্কয়ার, তাই 100 এর উপরে আমরা কি দিয়েছি? স্কয়ার। তারপর প্লাস, তারপর সূত্রে 2, তারপর এ বলতে চিহ্নের আগে কি আছে? 100, তাই এখানে 100। তারপর 100 হলো, তারপর বি বলতে দেখো চিহ্নের পরে কি আছে? 8, এই হলো 8, প্লাস বি স্কয়ার, প্লাস বি বলতে চিহ্নের পরে কি? 8, এই 8, তারপরে এই যে স্কয়ার, ঠিক আছে? এবার তোমার 100 উপরে স্কয়ার, 1 এর উপরে তুমি যাই করো, 1 গুণন 1 সমান 1। এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য উপরে স্কয়ার দিলে 2 গুণন 2 সমান কত? 4, তাই এখানে 4টা শূন্য, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে তুমি দেখো 2 আর এই যে এটা যদি গুণ করো, বা এটা প্রথমটা যদি গুণ করি, 2 1 কে 2, আবার এই 2 এর সাথে 8 গুণ করলে 8 দুগুণা 16, আর এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য, প্লাস 8 এর উপরে স্কয়ার করলে 8 8 গুণন করলে 64। এটা তো আমরা মুখেই করতে পারবো। তারপর এটাকে আমরা যোগ করব, এখানে আছে 4, এখানে 0, এখানে কত? 0, যোগ করলে হয় 4। তারপর এখানে তোমার 6, এখানে 0, এখানে 0, 6 এর সাথে দুইটা শূন্য যোগ করলে হয় 6। তারপর এটা তো আর নাই, 4, এটাতে আছে 0, সরি 6 আর 0 যোগ করলে 6, 1 আর 0 যোগ করলে 1, এখানে আর নাই, আর লাস্টে 1 রয়েছে, এই যে তোমার লাস্টের 1, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে আসলে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, তো এই প্রশ্নটা আমাদের শেষ হয়ে গেল। পরবর্তী প্রশ্ন হলো 6, এখানে তোমার দেখছো 606 কে বর্গ করতে হবে। সেক্ষেত্রে তোমার সেম ওইটা সেম ভাবে ভাঙবা, কোনো আলাদা কিছু নেই, 600 প্লাস 6 নিয়ে নিবা ভাঙার সুবিধাতে। তো 606 এর বর্গ, জাস্ট বর্গ করার কারণে এখানে স্কয়ার, আমরা সেম ভাবে 600 আর প্লাস 6 নিয়ে নিব, প্লাসের সূত্র দেব, কারণ আমি আগেই বললাম যে কেন আমরা দুইটা শূন্য নিব। তো এটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র। সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে এই চিহ্নের আগে আছে a, মানে 600, এই যে a স্কয়ার, a স্কয়ার। তুমি সূত্রটা আশা করি কিছুক্ষণ আগে লিখে দিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? এই হলো a, তারপর স্কয়ার, তারপর প্লাস চিহ্ন আছে প্লাস, সূত্রের 2, এই যে সূত্রের 2, a বলতে এই যে চিহ্নের আগে কি আছে? 600, এই যে 600। তারপর b বলতে এই যে চিহ্নের পরে যেটা আছে, মানে 6, এই যে 6, প্লাস b স্কয়ার, মানে 6 এর উপরে স্কয়ার। আর পরবর্তী তোমাকে করতে হবে 6 এর উপরে স্কয়ার দিবে, মানে 6 গুণ করলে কত হয়? 6 হলো 36, দুইটা শূন্য আছে, দুইটা শূন্য উপরে স্কয়ার করলে 2 গুণ 2 সমান 4, তারপর 4টা শূন্য, প্লাস চিহ্ন আছে প্লাস, এটা দ্বারা এটা গুণ, এটা দ্বারা এটা গুণ করবা। তো এটা 2 দিয়ে যদি 6 গুণি, 6 দুগুণা 12, 12 যদি 6 দ্বারা গুণ করি, 6 12 72। এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য, প্লাস আছে প্লাস, 6 এর উপরে স্কয়ার করলে 6 হলো 36, এবং এটাকে সবগুলো যোগ করলে হয় এখানে তোমার 3,67,236। এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নটি তুমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। আর পরবর্তী প্রশ্ন হলো এই কয়টা, আমরা পরবর্তী ক্লাসে, আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বাকি ক্লাসগুলো দিয়ে দিব। তবে এই পর্যন্ত যদি সম্পূর্ণ বুঝতে পারো, তাহলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লিখে দাও থ্যাংক ইউ ভাইয়া। এবং যদি বুঝতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে সেই টাইম লাইনটা অথবা সেই প্রশ্নটার কথা বলো, আমি আগামী ক্লাসে তোমাদের সেই সলভিং ক্লাসটি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।